খাটালকে কাঁঠালের এরকম খোসা আমরা ফেলে দিই, এটাই স্বাভাবিক। শহর অঞ্চলে কিন্তু গরু থাকে না যে গরু বাছুরকে খাওয়ানোর জন্য দেওয়া হবে, আমরা অযথা মনে করেই কিন্তু ফেলে দিই। ফেলে না দিয়ে এটা দিয়েও কিন্তু অনেক কাজ করা যায়, অনেক উপকারে আসে আমাদের কিছু কিছু কাজের ক্ষেত্রে। আজকে আমি এমন একটি প্রয়োজনীয় কাজ করে দেখাবো যা অত্যন্ত কার্যকরী হবে সবার জন্য। আজকে একটা টিপস শেয়ার করছি। এই কোষা দিয়ে আজকে আমি বালতি পরিষ্কার করে দেখাবো, যা খুব সহজে আপনি পারবেন মাজনি ছাড়াও এরকম একটি কোষা দিয়ে বালতি পরিষ্কার করে নিতে। আজকে ভিডিওটি একেবারে ইউনিক, নতুন একটি আইডিয়াতে আমি পরিষ্কার করে দেখাবো। কোনো মাজনির প্রয়োজন নেই, আর এত বেশি প্রেসার দিয়ে পরিষ্কার করতে হবে না, যেহেতু কাঁঠালের উপরে যে অংশটা এটা কিন্তু অনেকটা ধারালো থাকে। তো এখানে আমি প্লাস্টিকের একটি বালতি নিয়েছি, বালতিটা অনেকটাই ময়লা আছে, ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না। তো এই ময়লাগুলি আমি পরিষ্কার করে দেখাবো। যাদের বাসায় পুরাতন একেবারে ময়লা ভর্তি বালতি আছে তারা এই প্রসেসে পারবেন পরিষ্কার করে নিতে। শুধু যে বালতি পরিষ্কার করা যাবে সেটা না, যেহেতু মাজনির মতো ধারালো অবস্থায় আছে, উপরে যে চামড়াটা এটা দিয়ে আপনি ইচ্ছে করলে পোড়া দাগও কিন্তু উঠিয়ে নিতে পারবেন। একেবারে শক্ত আবরণ কালো যে পোড়া দাগ সেটাও ঘষতে ঘষতে একটা পর্যায়ে উঠে যাবে। শুধু যে দাঁড় এটা না, এটার কিন্তু অনেক উপকার পাওয়া যায় এই কোষার মধ্যে। কোষাতে কষ থাকে, আবার এক ধরনের অ্যাসিড জাতীয় থাকে, আমরা সকলেই জানি। এটা কিন্তু পরিষ্কারের ক্ষেত্রে অনেক কার্যকর ভূমিকা পালন করে থাকে। এখন ছোট একটি টুকরা নিয়েছি আর হুইল পাউডার নিয়েছি। হুইল পাউডার সামান্য পরিমাণ দিয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে ঘষে পরিষ্কার করে নেব। সামান্য একটু বড়িয়ে নিয়েছি। যেই অংশে প্রচুর পরিমাণে ময়লা থাকবে আলতো হাতে ঘষা দিবেন, যেহেতু দাঁড়ালো থাকে। মাজনির চাইতেও কিন্তু অনেক অংশে দাঁড় থাকে কাঁঠালের যে উপরের অংশটা। সামান্য পানি দিয়ে ভালোভাবে আমি ঘষে নিচ্ছি। ময়লাগুলি নিমিষেই উঠে যাচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না কত সহজে ক্লিন করা যায় প্লাস্টিকের এরকম ময়লা বালতি, মগ, প্লাস্টিকের ঝুড়ি হোক, ঢাকনা হোক, যে কোনো প্লাস্টিকের জিনিস আপনি পরিষ্কার করে নিতে পারবেন। জুড়ে চেপে চেপে ঘষার ফলে যদি দাঁড়ানোটা কমে যায় তাহলে পাল্টিয়ে নেবেন। ছোটো ছোটো টুকরা করে আমি আলাদা করে রেখে নিয়েছি। তো এটা যদি একটু তেতো হয়ে যায় তাহলে এটা পাল্টিয়ে আমি আরেকটি নিয়ে নেব। একটি বালতি পরিষ্কারের ক্ষেত্রে দুইটি টুকরা হলে খুব সুন্দরভাবে পরিষ্কার করা যাবে। এখন তো কাঁঠালের সিজন, প্রচুর পরিমাণে কাঁঠাল এখন পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে পুরাতন বালতি, মগ, প্লাস্টিকের যে কোনো জিনিস, ময়লা জিনিস আপনি পরিষ্কার করে নিতে পারবেন মাজনির পরিবর্তে কাঁঠালের খোসাটাকে ব্যবহার করে। আশা করছি আমার আজকের টিপসটি অনেকের কাছে অনেক ভালো লাগবে, আবার অনেকের কাছে খারাপ লাগতে পারে। যাদের কাছে আমার ভিডিওগুলি খারাপ লাগে অবশ্যই স্কিপ করবেন। যাদের কাছে ভালো লাগে, আমাকে ভালোবেসে ভিডিওগুলি দেখেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। সম্পূর্ণ বালতি আমি একইভাবে পরিষ্কার করে নিচ্ছি। একটু পর পর পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে একটু হুইল পাউডার দিয়ে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি। যেখানে প্রচুর পরিমাণে ময়লা সেখানে একটু জোরে জোরে চেপে চেপে ঘষে নিচ্ছি। যত পুরাতন ময়লা দাগ হোক না কেন, যত কঠিন ময়লা দাগ হোক না কেন, এই কোষাটা দিয়ে হুইল পাউডার দিয়ে আপনি ঘষা দেওয়ার সাথে সাথে দেখবেন চকচকে জকজকে হয়ে গিয়েছে। দেখুন একটা পাশ আমি পরিষ্কার করে নিয়েছি, একইভাবে সম্পূর্ণ বালতিটা আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর একটু পিছলা পিছলা ভাব থাকবে, আর কাঁঠালের যে ভিতরে যে অংশটা সেটা কিন্তু একটু মিষ্টি জাতীয়, যেহেতু তাই একটু আটা আটা ভাব থাকবে, তবে কষ নেই ভিতরের অংশে, কোনো সমস্যা নেই। এটার জন্য আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো বালতির যে উপরের ডাটাটা বা হাতাটা, এটার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা লেগে আছে, এজন্য আমি কাঁঠালের কোষাটা এক সাইড দিয়ে ভালোভাবে চেপে চেপে পরিষ্কার করে নিচ্ছি। ছোটো ছোটো টুকরা করে এটা এক সাইড দিয়ে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যাবে। এটা বলার কিছু নেই, যে কেউ পরিষ্কার করে নিতে পারবে একবার দেখলেই। এই যে একটু অংশ ছিঁড়ে নিয়ে তারপর আমি এই যে এভাবে ধরে নিচ্ছি। যেহেতু এটা অনেকটা শক্ত আর ধারালো আছে তাই পরিষ্কার
হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। একটু লেগে থাকলে কোনো সমস্যা নেই, যখন আমি পানি দিয়ে ধুয়ে নেব সম্পূর্ণভাবেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ঘষা দেওয়ার সাথে সাথে নিমিষে ময়লাগুলি খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। একটা পাশ ঘষে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এই কিনারে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা আছে। আমি একটু পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন কাঁঠালের কুষা অংশটা এক সাইড দিয়ে ছিঁড়ে নিয়ে একটি কোনা দিয়ে ভালোভাবে চেপে চেপে ময়লাটাকে পরিষ্কার করে নিচ্ছি। যাদের বাসায় ময়লা এরকম বালতি আছে তারা অবশ্যই এভাবে পরিষ্কার করতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে ময়লাটা উঠে গিয়েছে। এখনও কিন্তু পানি দিয়ে আমি ক্লিন করি নাই, তারপরেও কিন্তু একেবারে নতুনের মতো চকচকে দেখাচ্ছে বালতিটা। ভিতর অংশ আমি পরিষ্কার করে নেব, তো একটু হুইল পাউডার দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি। ফাইনালভাবে সম্পূর্ণটাই বালতি আমি ঘষে পরিষ্কার করে নিয়েছি। আবারও আরেকটু টুকরা চেঞ্জ করে হুইল পাউডার দিয়ে ফিনিশিং করে নিচ্ছি, যেন সুন্দরভাবে সম্পূর্ণ বালতি একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যায়। আবারও সুন্দরভাবে পরিষ্কার করে নিব। তো ভিতর অংশেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কিছু কিছু জায়গায় পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আয়রনের ফলে কিন্তু কিছুদিন পর পর কালচে ভাব পড়ে এরকম বালতিতে মগে। তো এরকম আয়রনের দাগ হোক বা ময়লা পুরাতন বালতি হোক না কেন আপনি সবসময় পরিষ্কার করে রাখতে পারবেন। আর কাঁঠাল যেহেতু সারা বছর পাওয়া যায় না, সেজন্য কুসাও সারা বছর আপনি রেখে দিতে পারবেন না। তাই এখন যেহেতু সিজন, এখনের জন্য আপনি এই টিপসটাও ফলো করতে পারেন। আবারও আরেকটি টুকরা চেঞ্জ করে হুইল পাউডার দিয়ে সম্পূর্ণভাবে আর নতুনভাবে আরেকটি ঘষা দিয়ে নিচ্ছি আলতো হাতে। এতক্ষণ কিন্তু ভালোভাবে ঘষে নিয়েছি, আবারও হুইল পাউডার দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি, যেন আমার আর এখানে ঘষা মাজার প্রয়োজন হয় না। কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, লক্ষ্য করলে বুঝতে পারবেন। সর্বপ্রথম দাগ দাগ অবস্থায় ছিল, কালো অবস্থায়, তবে ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না, আমার বালতিটা অনেকটা ময়লা ছিল। পরিষ্কার করার পর আরও একেবারে চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে, মনে হচ্ছে একেবারে নতুনের মতো। এখন আমি চলে আসলাম টিউবওয়েলে, তো পানি ছেড়ে দিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই তো একেবারে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, আমি আবারও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, লক্ষ্য করলে বুঝতে পারবেন।